আপনাদের যদি হঠাৎ করে কুরকুরে মুচমুচে বা কোনো রকম মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে তাহলে ইনস্ট্যান্ট এই টিফিনটা বা নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, তাও আবার কোনো রকম সুজি, আটা, ময়দা, বেসন ছাড়াই। পুরো ভিডিওটা দেখবেন কিভাবে বানালাম। আর এটা কিন্তু খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে, 100% গ্যারান্টি। এর জন্য দেখুন আমি এখানে 1 কাপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। এটা আপনারা যে কোনো চাল দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। চালটা প্রায় 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছি। আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে অবশ্যই গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। জলটা পুরোপুরি কিন্তু আমি ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি এগুলোকে এবার সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না একটা গাঢ় আর আঠালো পেস্ট হয়ে যাচ্ছে না, ঠিক ততক্ষণ আমাদের এটাকে ব্লেন্ড করতে হবে। তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, না হলে প্রচুর গাঢ় হয়ে যাবে, পেশা যাবে না ব্লেন্ডারে। তাই তো চলুন এটাকে বেটে নিয়ে চলে আসছি। দেখুন এখানে কিন্তু বাটা হয়ে গেছে, একদম সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়েছে। আর কি সুন্দর আঠালো হয়েছে একটা, আর একদম গাঢ়। এর মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা জল দেবেন না বন্ধুরা। জল দিলে এটা পাতলা হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ভালো হবে না। হাত দিয়ে দেখবেন, যখন দেখবেন যে এটা আঠালো আর একটু চিটচিটে লাগছে, তখনই কিন্তু আপনারা এটাকে সেই পর্যন্ত ছেড়ে দেবেন। দেখুন এখানে কিন্তু মিক্সি ধুয়ে আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছি, যেহেতু এটা প্রচুর গাঢ় হয়ে গেছিলো সেই জন্যে। তো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। আর তারপরে সরাসরি কিন্তু আমি চলে যাব নেক্সট প্রসেসে। দেখুন এটা ফেটিয়ে ভালো করে আমি রেখে দিলাম। আবার একটা ওই মিক্সিং জারটাই আমি কিন্তু ধুয়ে নিয়েছি। একটু ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টো বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু 1 কাপ চাল নিয়েছি। আলুটা কিন্তু কোনো রকম জল ছাড়া ব্লেন্ড করেছি। যদি আপনারা মিক্সিং জারটা ধুয়ে যদি জলটা চালের মধ্যে না দেন, তাহলে কিন্তু আলুর মধ্যে অল্প জল দিয়েও কিন্তু আলুটা পেস্ট করতে পারেন। আলুটাও দেখুন কিন্তু পুরোপুরি জল দিইনি বলে একদম আঠালো হয়ে গেছে। জল কম দিলেই দেখবেন যে চাল আর আলু দুটোই কিন্তু একদম আঠালো আঠালো হয়ে আসবে। তো এবার আলু আর এই আটাটা আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে আমাদের মেশাতে হবে। দেখুন কতটা আঠালো হয়ে গেছে, দেখুন দেখি আপনারা বুঝতে পারছেন। তো এই দুটোকেই কিন্তু আমি এবার সুন্দরভাবে এইভাবে ফেটাবো। যতক্ষণ ফেটাবেন দেখবেন এর মধ্যে কি সুন্দর হাওয়া ঢুকে যাবে আর একদম এটা হালকা হয়ে যাবে, ততটাই কিন্তু এটা মুচমুচে তৈরি হবে। তো এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ফেটিয়ে নেবো। তো দেখুন এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো গোটা জিরে। ব্যাস এই 3টে জিনিস দিয়েই কিন্তু এই টিফিনটা বা নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। টেস্টি, প্রচুর পরিমাণে টেস্টি হয়। সস থাকলে আপনারা খাবেন, বা সস না থাকলেও শুধু শুধু খেতে পারবেন। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আরও 1 মিনিট মতো। এটা কতটা কিন্তু ব্যাটারটা হালকা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এরকম যখন দেখবেন হাতের মধ্যে দিয়ে যে এই ড্রপগুলো খুব সুন্দরভাবে গোল গোল পড়ছে, তখনই ভাববেন পারফেক্ট এটা মাখানো হয়ে গেছে। এবার তেলটা প্রচুর প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে এক এক করে ছোট ছোট এরকম ছেড়ে দিতে হবে। কোনো রকম শেপ দেওয়ার দরকার নেই, এরকম ছেড়ে দিলেই পরে কিন্তু দেখবেন একদম গোল গোল অটোমেটিক ফুলে ফুলে হয়ে যায়। যতগুলো কড়াইয়ের মধ্যে আসবে ততগুলো কিন্তু আমি একবারে দিয়ে দেবো। আর গ্যাসটা আমি কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম হাইয়ে রেখে দেবো, একদম সামান্য কমিয়ে দেবো, খুব বেশি কমাবো না। হাই ফ্লেমে দিলেই কিন্তু কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয় না, আর ভালোভাবে ভাজাও হয়। এইভাবেই আপনারাও তৈরি করবেন। দেখবেন যখন কালারটা এরকম সাদা হয়ে আসছে তখন নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার আসতেই তুলে ফেলতে হবে। খুব বেশি সময় পর্যন্ত না ভাজলেও কোনো কিছু দরকার পড়ে না, একদমই মুচমুচে হয়ে যায়। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো। বর্ষার দিনে যদি এরকম নাস্তা হয় তাহলে কিন্তু সন্ধ্যেটা জমে যায় বা বিকেলটা জমে যায়, খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমায় জানাতে ভুলবেন না আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও কিন্তু প্রচুর পরিমাণে ভালো লেগেছে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করে নেবেন। আমার পেজে এরকম আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই একবার করে চেক করে দেখে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
এইভাবে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখে যাবেন।